একটি ছোট্ট বাচ্চা হঠাৎ একটি কাঠি তুলে নিয়ে মাটিতে একটি গোল দাগ আঁকে এবং বলে, যদি আমি এটা করতে পারি তবে বাবিকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তার কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু আসলে সে কোনো সাধারণ বাচ্চা ছিল না, বরং সে ছিল টাইম টেবিল করে আসা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যে দুর্ভিক্ষের কবলে পড়া এক গরিব পরিবারের ছেলের শরীরে আটকে গিয়েছিল। সেই সময় তার মা তাকে শেষ বাটির দলিয়াটুকু খাওয়াচ্ছিলেন। সে নিরুপায় হয়ে এক চুমুক খায় এবং তখনই তার মধ্যে একটি সিস্টেম অ্যাক্টিভ হয়। এখন সে সিস্টেমের মাধ্যমে চাল এবং মাংস খুব সস্তায় কিনতে পারতো। সে তার বাবাকে জিজ্ঞাসা করে তাদের কাছে কোনো টাকা আছে কিনা। মা বললেন যে এক পয়সাও নেই। ঘর এতটাই গরিব ছিল যে বড় ভাবিও বাপের বাড়ি চলে গিয়েছিল। সে ঠিক করে সে পরিবারের ভাগ্য বদলে দিবে। সে তার ভাইয়ের সাথে পাহাড়ে বুনো সবজি তুলতে যায়, কিন্তু বাজারে কেউ তা কিনতে চায় না। তখনই সেখানে কাউন্ট অফিসারের মেয়ে মিস লিউ আসেন এবং বাচ্চার সরলতা দেখে সবজি কিনে নেন। এটাই ছিল তার প্রথম আয়। সেই টাকা দিয়ে সে সিস্টেম থেকে চাল এবং মাংস কেনে। পরদিন বড় ভাবি বাপের বাড়ি থেকে ফিরে আসে, কিন্তু তার পরিবারের লোকজন 3 তোলা রূপা দাবি করে। সবাই যখন দুশ্চিন্তায়, তখন বাচ্চাটি বলে, আমার কাছে উপায় আছে। সে একটি ডিম দেখিয়ে বলে যে সে এটাকে পিএগ বানাবে। পরিবার তার কথা মেনে নিল। বড় ভাবি তাকে নিয়ে মজা করে। 7 দিন পর যখন বাচ্চাটি ডিমগুলো বের করে, তখন সেগুলো উজ্জ্বল পিএগে পরিণত হয়। সবাই খেয়ে দেখে এর স্বাদ অনন্য এবং মানুষ তা কেনার জন্য ভিড় জমায়। শহরে একই ঘটনা ঘটে। প্রথমে কেউ না কিনলেও মিস লিউ প্রতিদিন 20টি করে ডিমের অর্ডার দেন। জানাজানি হওয়ার পর জুই শিয়ানলাও হোটেলে প্রতিদিন 30টি ডিমের চুক্তি করে। এখন সেই ছোট্ট বাচ্চাটি উন্নতির পথে এবং তার পরিবারের জীবন পুরোপুরি বদলে গেছে।